আসসালামু আলাইকুম। লাকি আক্তার গণজাগরণ মঞ্চের নেত্রী হিসেবে যাকে আমরা জানি, তাকে গ্রেপ্তার করতে হবে। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগে কিছু লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে, বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে এবং ইভেন ইনকিলাব মঞ্চ নামে একটা সংগঠন শাহবাগে অবস্থান করতেছে এই লাকি আক্তারের গ্রেপ্তারের দাবিতে। কেন লাকি আক্তারের গ্রেপ্তারের দাবিতে কেন তারা অবস্থান করতেছে, কে এই লাকি আক্তার, এটা নিয়েই আজকে আমার এই ভিডিও। তার আগে জেনে আসি লাকি আক্তারকে। লাকি আক্তার 2013 সালে গণজাগরণ মঞ্চ শাহবাগে যখন প্রতিষ্ঠিত হয়, সেখান থেকেই আমরা তাকে চিনি। এই লাকি আক্তারকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছে এই লাকি আক্তার। 2013 সালে যখন গণজাগরণ মঞ্চ গঠিত হয়, আওয়ামী এদের তত্ত্বাবধানে, এদের ইন্ধনে যখন গণজাগরণ মঞ্চ প্রতিষ্ঠিত হয়, গণজাগরণ মঞ্চ যখন গোটা দেশ চালায়, গণজাগরণ মঞ্চে অনেক নেতার আবির্ভাব হয়, কালের বিবর্তনে তারা কিন্তু হারিয়ে গেছে। তাদের ভিতর কিন্তু এই লাকি আক্তারও ছিল। তো তৎকালীন সময়ে তাদের কার্যকলাপ বা শাহবাগ নিয়ে কি অবস্থা সেটা দেশের জনগণ সবাই জানে, সেই বিষয়ে আর নাই বলি। এই লাকি আক্তার তৎকালীন সময় থেকে তৎকালীন সরকারকে যথেষ্ট পরিমাণ তাদেরকে সহযোগিতা করেছে। ইভেন এই আওয়ামী সরকার যে স্বৈরাচার ফ্যাসিস্ট হয়ে ওঠে, তার বীজ কিন্তু বপন হয়েছিল এই 2013 সালে গণজাগরণ মঞ্চ বা এই শাহবাগ থেকেই। এটা আমার মতো ক্ষুদ্র একটা মানুষের ধারণা, সেখান থেকেই উৎপত্তি এই লাকি আক্তার। এতদিন ধরে আওয়ামী লীগের পক্ষে ছাপাই গাইছে, ঠিক আছে, তার ফেসবুক স্ট্যাটাসগুলো দেখেন, ছাপাই গাইছে, কোনো সমস্যা নাই, সে আওয়ামী লীগ করতেই পারে, আওয়ামী লীগের ছাপাই গাইতেই পারে। কিন্তু একটা জিনিস দেখেন, গত জুলাই আগস্ট আন্দোলনে তার ভূমিকা কী ছিল, তার ফেসবুক স্ট্যাটাসগুলো দেখেন। ফেসবুক স্ট্যাটাসগুলো দেখলেই বুঝতে পারবেন যে এই লাকি আক্তার কত বড় আওয়ামী লিসপেন্সার। আওয়ামী লীগার না হয়েও আওয়ামী লিসপেন্সার কত বড়, তাহলে বুঝতে পারবেন। ইভেন 5ই আগস্টের পর অনেক আওয়ামী লীগার কিন্তু এটা সেলিব্রেট করার জন্য কিন্তু রাস্তায় নামছে, বাট এই লাকি আক্তারদের মন ভেঙে একেবারে খান হয়ে গেছে। তো যাই হোক, এসব কথাই না বলি। তারপরে কিন্তু 5ই আগস্টের পরে কিন্তু লাকি আক্তারের আর কোনো পোস্ট নাই। তারপরে প্রায় 17 দিন পরে ফেসবুকে আবার 22 তারিখ থেকে পোস্ট দেওয়া শুরু করছে। এবং পোস্ট দেওয়া বলতে কি বোঝায়, আমরা তো ফেসবুকে সারাদিনে একটা বা দুইটা পোস্ট দিয়েই হয়তো শান্ত থাকি, তার বেশি দেওয়ার সময় সুযোগ পাই না। কিন্তু এই লাকি আক্তার প্রতিদিন 5টা 7টা 10টা পর্যন্ত পোস্ট এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে বিতর্কিত করার জন্য যে পোস্টগুলো দেওয়া উচিত, পার ডে ন্যূনতম 7 থেকে 10টা করে পোস্ট কিন্তু এই লাকি আক্তার কিন্তু দিয়ে আসতেছে। সর্বশেষ আমরা কি দেখলাম, বাংলাদেশে 8 বছরের একটা শিশু ধর্ষণ হয়েছে। এমন না যে 8 বছরের শিশু বাংলাদেশে এর আগে কখনো ধর্ষণের শিকার হয়নি। তো এই 8 বছরের শিশু যে ধর্ষণ হয়েছে, এর আগে কিন্তু 8 বছরের কম অনেক বাচ্চাও কিন্তু ধর্ষণ হয়েছে। তবে যেটাই হোক না কেন, সেটা বাংলাদেশের প্রচলিত আইনে সেটার বিচার হবে। কিন্তু এই ইস্যুগুলা লিয়া এই লাকি আক্তাররা দেখা যাচ্ছে বর্তমানে মাঠে নামতেছে। তো ইনাদের উদ্দেশ্যটা কি, মাঠে নামছে এবং একটা জ্বালাময়ী সে বক্তব্য দিছে এই ইন্টারিম গভর্নমেন্টের বিরুদ্ধে। যে তো সেই বিষয়টাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মিছিল বিক্ষোভ পর্যন্ত করতেছে তার গ্রেপ্তারের দাবিতে। কিছু লোকজন শাহবাগে অবস্থান পর্যন্ত করতেছে তাকে গ্রেপ্তারের দাবিতে। দেখেন, আমার দৃষ্টিতে এই সরকার কিন্তু অনেক কি বলবো, মানবিক, মত প্রকাশের স্বাধীনতা আছে এখানে, যে যা বলতে পারে। লাকি আক্তার সরকারের বিরুদ্ধে একটা কথা বলছে, এই অজুহাতে তাকে গ্রেপ্তার করার পক্ষে আমি না, কখনোই পক্ষে না। তবে তার এই যে নীরবতা ভেঙে এখন যে লাকি আক্তাররা মাঠে নামছে, কি উদ্দেশ্যে মাঠে নামছে, আওয়ামী এজেন্ডা বা ইন্ডিয়ান নীল নকশা এগুলা বাস্তবায়ন করার জন্য মাঠে নামছে কিনা, এই বিষয়টা বাংলাদেশের যারা একেবারে ডিজিএফআই গোয়েন্দা সংস্থা যারা আছে তাদেরকে খতিয়ে দেখা উচিত। তবে আমি মনে করি এই সরকারের বিরুদ্ধে বা সরকারের বিপক্ষে যে কথাবার্তা বলছে লাকি আক্তার কিছুদিন আগে, এই অজুহাতে তাকে গ্রেপ্তার করা তাকে আরো হিরো বানিয়ে দেওয়া। তো যাই হোক, আমি আমার জায়গা থেকে আমার মতামতটুকুই এখানে বললাম। ধন্যবাদ, ভালো থাকবেন।